তরুণদের বলছি, যারা চাকরির সন্ধান করছো কিংবা ব্যবসা করতে চাও, উদ্যোক্তা হতে চাও, আজকে উদ্যোক্তা হওয়ার বিষয়ে কথা বলবো। তো উদ্যোক্তা হতে হলে কী করতে হবে? শুরু করতে হবে। যে কোনো কাজ শুরু করতে হয়, শুরু না করলে শেষ হয় না, এগোনো যায় না। আমরা অনেকেই করব চিন্তা করতে থাকি, কিন্তু শুরু করি না। এই শুরুটা করতে হবে। তো শুরু করার আগে কিছু প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির জন্য দিনের পর দিন, মাসের পর মাস ক্ষেপণ করা যাবে না। এই প্রস্তুতিকালীন সময়ে কি করতে হবে? প্রথমত, উদ্যোক্তা হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার, তার মধ্যে সাহস অন্যতম। সাহস লাগবে, আইডিয়া লাগবে, পরিকল্পনা লাগবে। এমন না যে একেবারে সব কিছু করেই আমি উদ্যোক্তার কাজ শুরু করব। করতে করতেই স্বপ্ন বাড়বে, করতে করতে নতুন আইডিয়া তৈরি হবে। সব আইডিয়া একসাথে তৈরি হবে না, নতুন নতুন লিঙ্ক তৈরি হবে। সেই ক্ষেত্রে তুমি যেখানে থাকো সেখান থেকে কিভাবে শুরু করা যায় সেটিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। মনে করো তোমার স্বপ্ন হচ্ছে উদ্যোক্তা হওয়ার। তুমি চিন্তা করছো আমাদের রাজধানী ঢাকায় গিয়ে আমি ব্যবসা করব। কিন্তু তোমার আশেপাশেই তো অনেক সুযোগ লুকিয়ে থাকতে পারে। সেটি খুঁজে বের করতে হবে, কি কি সুযোগ আছে ব্যবসার। তোমার এলাকার বৈশিষ্ট্য কেমন, তোমার এলাকার যে লোকেশন সেটা কেমন, তোমার এলাকায় যে জনসংখ্যা পপুলেশন সেটি কেমন, তোমার এলাকায় কোন জিনিসের চাহিদা বেশি, তোমার এলাকায় কোন জিনিসটা ভালোভাবে উৎপাদন করা যাবে, কোনটা উৎপাদন করলে ভালো একটি প্রফিট পাওয়া যাবে, এই বিষয়গুলো। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তো একা। মনে করো তুমি টিউশনি করে কিছু টাকা জমিয়েছ, এখন তুমি শুরু করতে চাও। আমাদের একটি ধারণা, আমি বলবো এটি ভুল ধারণা। আমরা সবাই চাই একা শুরু করতে, যে কারণে আসলে আমাদের একার যে পুঁজি, সেই পুঁজি দিয়ে আমরা বেশি দূর এগোতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলবো, আসলে পুঁজি কোনো সমস্যা না। বিজনেসে আমি আগেই বলেছি, প্রথম হচ্ছে সাহস, আইডিয়া, পরিকল্পনা, টার্গেট, গোল, এই বিষয়গুলো। পুঁজিটা আসছে অনেক পরে। ইচ্ছা থাকলে পুঁজি সংগৃহীত হয়। পুঁজি আমাদের সেভিংস থেকে আসে, সঞ্চয় থেকে আসে। আর যেটাকে আমরা কালেকটিভ পুঁজি বলি, আমাদের বন্ধুদের একসাথে হওয়ার মধ্য দিয়ে আমরা দেখি সোশ্যাল মিডিয়া অনেক রকম গ্রুপ তৈরি করে অনেক রকম কাজ করছে। ঠিক একইভাবে গ্রুপ তৈরি করেও কিন্তু বিজনেস করা যায়। তোমার মনে করো 5 জন বন্ধু আছে, এই 5 জন বন্ধুর মধ্যে 5 রকমের দক্ষতা আছে। কেউ ভালো কম্পিউটারে ভালো, কেউ হিসাব নিকাশে ভালো, কেউ মার্কেটিংয়ে ভালো, কারো ভালো পুঁজি আছে। এইভাবে সবাই একসাথে হয়ে এই দক্ষতাগুলোকে একত্রিত করে তাদের থেকেও পুঁজি সংগ্রহ করে এগোনো যেতে পারে। এখন লোকেশনের ব্যাপারে যেটা বলছিলাম, সেটিকে ভাবতে হবে। মনে করো তোমার বাসা হচ্ছে একটি নদীর পাড়ে, মনে করো সেটি কর্ণফুলী নদী। তাহলে সেই নদী কেন্দ্রিক কী ব্যবসা করা যায় সেটাকে তোমার অগ্রাধিকার দিতে হবে। যেমন তুমি একটি নৌকা নিয়ে ব্যবসা করা যায়। এই নৌকা তো তুমি চালাতে পারো না,
তাহলে তাহলে সেরকম অনেক দক্ষ নদী পাড়ে মাঝি আছে, তাদের সন্ধান করতে হবে, তাদেরকে তোমার কাজ অনুযায়ী বেতন দিতে হবে। তোমার নৌকা কেনা লাগবে, সেই জন্য নৌকার মার্কেট যাচাই করতে হবে কোথায় পাওয়া যায়, সেভাবে তোমার পুঁজি সংগ্রহ করতে হবে। এখন গতানুগতিক নৌকা দিয়ে তো মাঝিরা এই পার থেকে ওই পারে নিয়ে যায়। তুমি একটু ক্রিয়েটিভ ওয়েতে এই নৌকার ব্যবসাটা চিন্তা করলা। তুমি চিন্তা করলে এই নৌকাতে করে যারা বিনোদন বা ঘুরে বেড়াতে চায় তাদেরকে তুমি আকর্ষণ করবে। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো খুবই সম্ভব, এবং মোবাইল ফোন নাম্বারের মাধ্যমেও সম্ভব। তুমি নৌকাতে এমন ব্যবস্থা রাখলে তোমাদের কোনো বন্ধু বা তোমার আশেপাশের কেউ ভালো বাঁশি বাজায়, সে নৌকায় থাকলো, সে নৌকায় বাঁশি বাজাচ্ছে, আশেপাশের লোকজন ঘুরতে আসছে, তারা বাঁশি শুনতে শুনতে নৌকায় করে ঘুরবে। কোনো একজন শিল্পী থাকলো, সেই শিল্পী গান গাইলো, আর সবাই মজা করে নৌকাতে করে ঘুরলো। বা কেউ ছোটোখাটো ফ্যামিলি পিকনিক করতে চায়, সেটি করলো বন্ধুরা একসাথে মিলে। এভাবে নানান রকম পর্যটন এই নৌকার মাধ্যমে সম্ভব। বা কেউ ভালো ফটোগ্রাফার, উনি পাখির ছবি তুলতে চায় বা নদী পাড়ের ল্যান্ডস্কেপ তুলতে চায়, তিনি সারাদিনের জন্য সে নৌকা ভাড়া নিতে পারে। এভাবে নানান আইডিয়া থাকতে পারে, এবং এই নৌকা দিয়ে তোমার ব্যবসা বাড়তে থাকবে। তোমার না, এখানে শুধু তোমরা যারা পার্টনার আছো, সেই আমাদের তো আমি আগেই বলেছি যে আমরা মনে করি যে বিজনেস একা করতে হবে। বিজনেস আসলে একা হয় না, অনেকে মিলেই একসাথে একটা বিজনেস দাঁড় করাতে হয়। তো সেই ক্ষেত্রে দেখবে যে একদিন তোমার একটা নৌকা থেকে দুইটা নৌকা হবে, দুইটা নৌকা থেকে তিনটা হবে, তিনটা থেকে চারটা হবে, চারটা থেকে পাঁচটা, এবং একদিন দেখবে তোমার একটি জাহাজ হয়ে যাবে, তুমি জাহাজের মালিক হবে। এইভাবেই তোমার ব্যবসা বাড়বে, এবং উদ্যোক্তা হিসাবে তুমি একজন সফল উদ্যোক্তা হবে। এইভাবেই আসলে আমরা চিন্তা করতে পারি। আমরা শুধু চাকরি করতে চাই, আমরা শুধু গোলামি করতে চাই, আমরা অনেক সময় মনে করি চাকরির যে চেয়ার, সেই চেয়ারটাই মনে হয় ক্ষমতা। কিন্তু আসলে আমাদের অফুরন্ত সম্ভাবনা চারিদিকে লুকিয়ে আছে। আসো আমরা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাই, আমরা উদ্যোক্তা হই। আমি তরুণ প্রজন্মকে বলছি, এভাবে আরও বলবো।